আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে কমেন্টস করেছেন, জানতে চেয়েছেন যে আমি কিভাবে কেস টেকিং করি, কিভাবে রুগী দেখি। অ্যাকিউট কেসের রুগী যখন আমার কাছে আসে, তাদের একজন রুগী এসে বলে গাড়িতে চড়লেই বমি হয় এবং বমি বমি ভাব হয়, মাথা ঘোরার সমস্যা হয়, অথবা বিয়ে বাড়িতে খাওয়ার ফলে গ্যাসের সমস্যা হয়েছে, বারবার বাথরুমে যাচ্ছে, বারবার বমি বমি ভাব লাগছে, বমি হচ্ছে। সেই কেসগুলোতে এই 4-5টি লক্ষণ নিয়ে তাকে চিকিৎসা করলেই কিন্তু সে সুস্থ হয়ে যাবে। কিন্তু ক্রনিক কেসগুলো আমি আসলে কিভাবে দেখি, সেটাই অনেকের জানতে চাওয়া। এখানে আমি আমার নিজের মতো একটি কেস টেকিং ফরম্যাট করে নিয়েছি, যে রুগী নিজে থেকেই সব কিছু বলতে পারে না। যখন একটা রুগী আসলো, দীর্ঘদিন ধরে তার মাথা ব্যথার সমস্যা, কখন থেকে তার মাথা ব্যথার সমস্যা, হয়তো 10 থেকে 12 বছর পূর্ব থেকেই তার মাথা ব্যথা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। অনেক রুগী আসে, যেই রুগীটি হয়তো বলছে যে আমার মাথা ব্যথা প্রত্যেক মাসিকের সময়ই শুধু মাথা ব্যথা হয়, মাসিক চলাকালীন সময় না, মাসিক শেষে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়। 2-4 বছর ধরে হঠাৎ করেই সে ফিট হয়ে যাচ্ছে। হাইড্রোসেফালাসের কিছু রুগী, অটিজমের যে পেশেন্টগুলো আমি দেখি, ডায়াবেটিক্সের কিছু পেশেন্ট আছে আমার, হাইপার টেনশনের কিছু পেশেন্ট আছে আমার। এই পেশেন্টগুলোকে আমি আসলে কিভাবে দেখি বা কোন অ্যাঙ্গেল থেকে দেখি, কিভাবে কেস টেকিং করা হয়, কেস টেকিং ফরম্যাট বা কেস টেকিং কীভাবে করতে হয়, অর্গান অফ মেডিসিনে খুব সুন্দরভাবেই বলা আছে। এই রুগীর ক্ষেত্রেই আমি এই কেস টেকিংটি করে তারপরে ওষুধ নির্বাচন করি। রুগী শীত কাতর কি গরম কাতর বা উভয় কাতর কিনা সেটি এখানে লিখে রাখছি আমি। ডিজায়ার, খেতে ভালোবাসে, কি খেতে পছন্দ করে, অ্যাভারশন, সে কোন জিনিসটি খেতে অপছন্দ করে বা তার কোনো জিনিসের প্রতি অভক্তি আছে কিনা। তারপরে অ্যাপেটাইট, খাবারের রুচি কেমন, কম কিংবা বেশি, থার্স্ট, তার পিপাসা কেমন, তার টাং, তার জিহ্বাটি কেমন, আমি তখন সরাসরিভাবে তার জিহ্বাটি দেখে নিই। ঘুমের সময় অনেকের লালা পড়তে পারে, মুখগহ্বর ড্রাই কি ময়েস্ট সেটিও আমি এখানে দেখে নিই। সুয়েট, তার ঘাম কেমন, কখন খুব বেশি তিনি ঘামেন বা তার ঘাম কি কম হয় কিনা, একদমই হয় না। ঘুমের লক্ষণটি লিপিবদ্ধ করি, যে কি কম হচ্ছে বা ঘুম কি বেশি লাগছে কিনা, অথবা কি তিনি সারা রাত ঘুমাতে পারছেন না। তারপরে স্টুল কি পায়খানার বেগ তার হয় কিনা, একদিন পরপর হয়, 2 দিন পরপর হয় কি প্রতিদিন হয়। ইউরিনের লক্ষণটি, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া হয় কিনা। ঘামের লক্ষণটি নিচ্ছি, সেখানে ঘামে কোনো গন্ধ হয় কিনা, তীব্র কোনো গন্ধ হয় কিনা, পায়খানায় কোনো গন্ধ হয় কিনা, প্রস্রাবে কোনো খুব বাজে যে গন্ধ। মহিলা রোগীর ক্ষেত্রে মাসিকের চক্রটি ঠিকভাবে হচ্ছে কিনা, 28 দিন পরই হচ্ছে কিনা, বা প্রতি মাসেই ঋতুস্রাব হচ্ছে কিনা, কম হচ্ছে বেশি হচ্ছে, তার পেটে কোনো ব্যথা হচ্ছে কিনা। কোরিয়ার সিমটমটাও আমাকে এখানে নিতে হয়। গোসল করার ব্যাপারটা, যেখানে হচ্ছে তিনি কতক্ষণ সময় নেন গোসল করতে, আসলে কি গোসল করতে তার ইচ্ছা হয় কি অনিচ্ছা হয়, অল্প একটু গোসল করেন কি অনেকক্ষণ ধরে গোসল করেন, সেই বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়। স্কিনের ব্যাপারটা, তার স্কিনটি কি ড্রাই কিনা, তার স্কিনে কোনো ইরাপশন ছিল কিনা বা আছে কিনা, তার অ্যালার্জির কোনো সমস্যা আছে কিনা, কুকুর, বিড়াল, ইঁদুর, সাপ, বিছে বা যে কোনো কিছুর কামড়ের ইতিহাস আছে কিনা, ঠান্ডা লাগার প্রবণতাটি তার কতটুকু সেটিও আমি জেনে নিই। ড্রিম, তার স্বপ্ন সম্বন্ধেও আমাদের, যেহেতু ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে আমি স্বপ্ন সম্বন্ধেও এখানে লিপিবদ্ধ করি। তার ফেয়ার, ভয়, কোনো কিছুতে সে খুব বেশি মাত্রায় ভয় পায় কিনা, বার্নিং সেন্সেশন আছে কিনা, তার হাতের তালু, পায়ের তালু বা মাথার তালুতে কোনো জ্বালাপোড়া ভাব আছে কিনা, পেটের মধ্যে কোনো জ্বালাপোড়া ভাব আছে কিনা, সেন্সেশন, তার কোনো অনুভূতি আছে কিনা, এক্সট্রা কোনো ফিলিংস আছে কিনা, যে পিছন থেকে কেউ হাঁটছে এরকম কোনো অনুভূতি আছে কিনা, বা নিজেকে 2টি বলে মনে হচ্ছে। এই যে সেন্সেশনের গুরুত্ব আমাদের কাছে কিন্তু অনেক বেশি। ফ্যামিলি হিস্ট্রি, নানা, দাদা, বাবা, চাচা, মামি, ফুফু, খালা যারা আছেন বা যারা ছিলেন, তাদের কোনো ক্রনিক রোগের ইতিহাস আছে কিনা, ক্যান্সার, টিউবারকুলোসিস, হাইপারটেনশন, ডায়াবেটিক্স, এই লিভার সিরোসিস, অর্শ, পাইলস, ফিস্চুলা, এসব কারো ফ্যামিলিতে ছিল কিনা।
পাস্ট হিস্ট্রিতে অতীতে তার কোনো সমস্যা ছিল কিনা সেটিও এখানে লিপিবদ্ধ করা হয়। মাইন্ড সেক্টরটিকে আমি সবার শেষে নিয়ে এসেছি, কারণ এখানে মাইন্ডের অনেক কিছু জিজ্ঞাসা করতে হয় আমাদের একটি রুগীকে। একটি রুগীর মনটা জানতে হলে তার সাথে অনেক কথা বলতে হয়। কথা বলার পরে আমাকে মনের যত কথা ধীরে ধীরে এইসব জিজ্ঞাসা করার পরে তিনি কিন্তু আমার সাথে খুবই ক্লোজ হয়ে যান, ফ্রি হয়ে যান। তখন তিনি আমি জিজ্ঞাসা না করলেও কিন্তু তিনি মনের কথাগুলা অজান্তেই আমাকে বলতে শুরু করেন। কিন্তু আমি এখানে মাইন্ডটিকে লেখার ক্ষেত্রে সবার শেষে রেখেছি, বা ওষুধটি যখন নির্বাচন করছি তখন কিন্তু আমি মাইন্ডটিকে সবার প্রথমেই প্রায়োরিটি দিচ্ছি। 13 তারিখের একটি রুগীর কেস আপনাদেরকে দেখাচ্ছি। এই রুগীটির হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি, এবং এত কিছু আমি কেস হিস্ট্রি নিয়েছি, নেওয়ার পরেও কিন্তু সবার শেষে আমি মাইন্ডটি লিখে রেখেছি। তো সেখানে ওনার একটি সবচেয়ে বড় সমস্যা ছিল মোর্টিফিকেশন। তার মনের যে লক্ষণটি, এটিকে কিন্তু কালকে আমি সবার প্রথমেই গুরুত্ব দিয়েছিলাম। আমি আশা করি যে আমি কিভাবে কেস টেকিং করি, যাদের জানার খুব আগ্রহ ছিল তারা বুঝতে পেরেছেন। যে ধন্যবাদ সবাইকে।